হাই সবাইকে! সামনে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর মেকআপ লুক না করলে হয় তোমাদের সামনে? তো দেখো আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি আর চুলে ফুলও লাগিয়ে নিয়েছি। তো সরস্বতী পুজোর জন্য স্টেপ বাই স্টেপ মেকআপ আমি করছি। তোমাদের কাছে যদি ১টা-২টো প্রোডাক্ট না থাকে তোমরা এপ্লাই নাও করতে পারো। তো আমি টোনার ইউজ করে নেওয়ার পর বায়োটিকের ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা দিনের বেলা বাড়াবে। তোমাদের কাছে যদি সানস্ক্রিন থাকে তোমরা সেটাও এপ্লাই করে নিতে পারো। আর একটা প্রাইমার ইউজ করছি। তোমাদের কাছে যে প্রাইমারটা থাকবে তোমরা সেটা ইউজ করে নেবে। তো তোমরা কিন্তু পরপর সঙ্গে মেখে যেও না। আমি কিন্তু ওয়েট করেই মাখছি প্রোডাক্টগুলো। তো আমি একটা স্টোভ ক্রিম নিয়েছি। এটা খুবই ভালো। মুখটাকে গ্লো করে। এই প্রোডাক্টগুলো তোমাদের বাজেটের মধ্যেই। আর যদি মনে হয় বাজেটের বেশি তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আমি আরও কম প্রোডাক্ট কম দামের মধ্যে তোমাদের সামনে নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিওতে। তো দেখো আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। আর বেসটা ব্লেন্ড করে নেওয়ার পরে পাউডার দিয়ে সেট করছি। তোমাদের কাছে যে পাউডার থাকবে তোমরা সেটা দিয়েই বেসটা সেট করে নেবে। তো একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি। শাড়ির কালার অনুযায়ী আমি আজকের আই মেকআপ করব। তোমাদের যে কালারের শাড়ি সেই কালার অনুযায়ী একটা আই মেকআপ করে নেবে। তো আমি একটা কাট পিস করে নিয়েছি। তোমরা সরস্বতী পুজোর জন্য নরমালি একটা স্মোকি করে নেবে। তো আমি কালারের প্যালেট থেকে অরেঞ্জ কন্ট্যুর দিয়ে কারেক্ট করে নিচ্ছি আমার যে জায়গাগুলো কালো। আর এই ব্লেন্ডারটা দেখো কত ভালো, আমি চোখের তলা ব্লেন্ড করতে পারছি। তো আমার বেস অনুযায়ী আমি বেস নিয়ে নিচ্ছি। তোমাদের যে টোন সেই অনুযায়ী তোমরা অবশ্যই বেস নিয়ে নেবে। যতটা পরিমাণ লাগবে পুরো ভালো করে মুখটাতে লাগিয়ে নেবে। পারলে আগে এক সাইডটা লাগিয়ে ব্লেন্ড করে নেবে। তারপর আরেকটা সাইড লাগাবে, তারপরে ব্লেন্ড করবে। সো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবে। দেখো আমি বেসটা লাগিয়ে নিয়েছি আর আরেকটা সাইড দিয়ে আমি ব্লেন্ড করছি। তো দেখো কতটা ভালো ওই ব্লেন্ডারটা। আর দেখো আমি কন্ট্রোল করছি। ক্রিম কন্ট্রোল আমি করি না তোমরা জানো, বাট করছি। এটাও কাইলনের প্যালেট থেকে। তোমরা একটা প্যালেটের মধ্যেই সব পেয়ে যাবে। বেস, কন্ট্রোল, কারেক্ট। তো আমি এখন ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। আর দেখো ব্লেন্ডারটা কত ভালো। আরেকটা সাইড দিয়ে আমি কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেছো কতগুলো কাজ হলো আমার। তো আমি এবারে হাইলাইট ইউজ করছি। তোমাদের কাছে যেটা হাইলাইট থাকবে তোমরা সেটা করতে পারো। আর স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারো। যেখানে আমার হাইলাইট পয়েন্ট তোমরা না জানলে অবশ্যই দেখে নাও ভিডিওতে, তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি নামগুলো কোনো কিছু জানার হয় তোমরা কমেন্ট বলবে, আমি তোমাদের সব নামগুলো দিয়ে দেবো। তো দেখো আমি একটা ম্যাকের কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। ভালো করে মুখটাকে সেট করলাম। তোমাদের কাছে যে কম্প্যাক্ট থাকবে তোমরা সেটা দিয়ে সেট করবে। তো আমি লুজ কন্ট্রোলও করে নিয়েছি। তোমরা দেখেছো লক্ষ্য করে আমার ব্লেন্ডারটা কত কাজে লাগছে? একটাই ব্লেন্ডার কারেক্ট করতে লাগছে, বেস করতে লাগছে, কন্ট্রোল করতে লাগছে, হাইলাইট করতে লাগছে। একটা ব্লেন্ডার দিয়েই সব হয়ে যাচ্ছে। সো আমি লুজ পাউডার নিয়ে নিয়েছি। এটা হোয়াইট লুজ পাউডার। চোখের তলার কাজ করবো বলে। আর দেখো আমি চোখের তলায় একটু কালো কাজল স্মাচ করে নিয়েছি অ্যান্ড সাদাটাও একটু দিয়ে নিলাম। তো মাস্কারা পরে নিচ্ছি ভালো করে দুটো চোখ। তো দেখো একটা লিপ বাম ইউজ করছি। তবে লিপ বামটা আমি বেশিক্ষণ স্টে করবো না, তুলে দেবো। তো আমি পিএসসির ফিক্সার নিয়ে নিয়েছি। ভালো করে ফিক্সার দিয়ে নিলাম। দেখো মুখটা গ্লো করছে। খুব সুন্দর ফিক্সারটা। তো সরস্বতী পুজোর লুক বলে কথা, ফুল টুল নিয়ে চলে এসেছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবে। চলো আজকের মতো টাটা।